কি জনসভা কোনটা? কোরআনের বক্তব্য হচ্ছে এটা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? মৌলানা মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি? আপনি এই কথা কেন বলতেছেন? আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে? আচ্ছা, শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেনি? তো এইটা ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না? শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন? ভারতের পক্ষে কেন দালালি করবেন? ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না। কে রে? কে কি বলে? কি রাজনীতি মানে কি? রাজনীতির কি বোঝেন আপনি? সত্য কথা বলে রাজনীতি হয়? কি সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে? না, উনি বলতেছে সব জায়গায় বলা যায় না। কে রে? সত্য কথা বললে সমস্যা আছে। স্বৈরাচারের কথা বললে যাদের চুলকনি ওঠে মনে করবেন স্বৈরাচারের দোষর। এ কথা কন না কে? গত 16 বছর আমরা কথা বলতে পারিনি, এখন মাহফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। এত হক কথা বললে এত চুলকনি ওঠে কেন? আপনার নেত্রী চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব। কথা কি কোরআন ছাড়া হচ্ছে? আবু জেল রসুলের 3 বছর বন্দি করে থিয়েছে, হাসিনা আলেমদের বন্দি করছে। এটা রাজনীতি মনে হয় কেন আপনার? কলজার জলে চুলকনি ওঠে। কি জনসভা কোনটা? কোরআনের বক্তব্য হচ্ছে এটা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? মৌলানা মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি? আপনি এই কথা কেন বলতেছেন? আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে? কেরে কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি। সূরা আনফাল খোলেন, সূরা আনফাল খোলেন, 30 নম্বর আয়াত দেখেন আপনি। আবু জেল যা করেছে আমার দেশের স্বৈরাচাররাও তাই করছে। তাই এটাকে আমি বলতে পারবো না। তাহলে বাদ দেন, এই ওয়াজ করে কি হবে? বাদ দেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরেও দালালি। কোরআনের হক কথা চলবে, এ কথা বান চলছে। আবার অনেকে ফতোয়া দেয়, শোনেন, অনেকে ফতোয়া দেয় যার মাহফিলে ওয়াজ হয় না, শুধু গীবত হয়। কিন্তু ওই বাটপার জানে না গীবত করা ফরজ। এক গীবত হারাম আর এক গীবত ফরজ। আবু জেলের বিরুদ্ধে গীবত করা ফরজ। কথা কন না কে? ফিরআউনের বিরুদ্ধে গীবত করা ফরজ। আল্লাহ নিজেই বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আল্লাহ বলছে আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। কে বলছে? তার মানে আবু লাহাবের চরিত্র যার মধ্যে আছে সেটা বলা আমার জন্য জরুরি। ওই ফিরআউনের আবু জেল মার্কা চরিত্র যার ভেতরে আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি। দেখি তাকবীর দেন তো।